120 টাকার বিনিময়ে পেয়েছি বাংলাদেশ পুলিশ বাহিনীর সরকারি একটা ডিফেন্সের জব। আমি শুধু গেটের পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতাম যে আল্লাহ তুমি আমার ভাগ্নের স্বপ্নটা পূরণ করো। ওর বাবা অচল, আপনারা সবাই দোয়া করবেন যে ও যেন সততার মাঝে ওর দায়িত্ব পালন করতে পারে। অনেকে যে বলে যে টাকা পয়সা লাগে, এরকম কোনো আসলে কার্যকারী নেই। আপনার যোগ্যতা, মনোবল, মেধা এটাই আপনাকে আপনার সঠিক গন্তব্যে নিয়ে যাবে। আমার ভাগ্নে 120 টাকার চাকরি আজকে ও যোগ্যতা মেধার কারণে ওর চাকরি হয়েছে, কোনো টাকার বিনিময় না। আজকে বর্তমানে জানা গেছে যে পুলিশি চাকরি টাকা ছাড়াও হয়। এটা আজকে পুলিশ সুপার, পুলিশ কর্মকর্তা সবাই প্রমাণ করে দিয়েছে যে টাকা ছাড়াও পুলিশি চাকরি হয়। আসলে আমার ভাগ্না অনেক কষ্ট করছে। ও ওর আম্মা আব্বা ওকে ঢাকায় পাঠাইছে, লেখাপড়ার খরচ চালাইতে পারবে না বিদায় আমি ওর আব্বা আম্মারে বইলা ওরে দেশে আনছি। এরপরে আমি ওরে 9-এ ভর্তি করছি, ভর্তি করাইয়ে মেট্রিক পাস করাইছি। আমি বলছি যে সমস্ত খরচ আমি দেব। এরপরে মেট্রিক পাস করছে। আমার ভাগ্নে চাইছে যে আফতাবউদ্দিন কলেজে ভর্তি হবে, ওই সরোয়ার্দী কলেজে ভর্তি হবে। এরপরে ওর আব্বু আম্মু বলল যে সরোয়ার্দী কলেজের খরচ আমরা চালাইতে পারবো না। আমি বলছি যে আমার ভাগ্নে যখন ভর্তি হবে তো সরোয়ার্দীতেই ভর্তি হবে। ও অ্যাপ্লাই করছে, চান্স পাইছে, ভর্তি হয়েছে। ওর লেখাপড়ার খরচ আমি দিচ্ছি। ও আমারে বলছে যে মামা আমার একটা সরকারি চাকরির দরকার, আমার খুব শখ। আমি বলছি যে বাবা সার্কুলার দেখে অ্যাপ্লাই করতে থাকো, একদিন না একদিন তোমার চাকরি ঠিকই হবে। প্রথমে ও সেনাবাহিনীতে অ্যাপ্লাই করছে। এরপরে আমি ওরে মাঠে নিয়ে গেছি খুলনায়, ওর চাকরি তখন হয়নি। আমি ওরে বলছি যে যখন সার্কুলার পাবা তুমি সার্কুলার দেখে আবেদন করতে থাকবা, যদি টাকা পয়সা লাগে আমাকে বলবা। ও আমারে বলছে যে আমার টিউশনের টাকা দিয়ে আমি পুলিশে সার্কুলার পাইছি, আবেদন করছি। আমি বলছি ঠিক আছে বাবা, তুমি আবেদন করতে থাকো, চেষ্টা করতে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। ও যখন এই মাঠে আয় পিরোজপুরে, তা আমি ওর সাথে সাথে আসতাম, ওকে আমি নিয়ে আসতাম। আমি শুধু গেটের পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতাম যে আল্লাহ তুমি আমার ভাগ্নের স্বপ্নটা পূরণ করো। ওর বাবা অচল, আপনারা সবাই দোয়া করবেন যে ও যেন সততার মাঝে ওর দায়িত্ব পালন করতে পারে, ও যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে, সেই দোয়া করবেন সবাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পুলিশে এই জুনে তখন আমি মাত্র 56 টাকা দিয়ে আবেদন করি এবং প্রতিদিন সকালে এক্সারসাইজ করতাম, যে মাঠে দৌড় ইভেন্ট আছে প্রতিটা ইভেন্ট, এবং এরকম করতে করতে 3টে ইভেন্টই আমি উত্তীর্ণ হই। যার কারণে তারপরে আবার 120 টাকা দিয়ে লিখিতর জন্য আবেদন করি। লিখিতর প্রিপারেশনও আমি ভালো নেই। তারপর লিখিত উত্তীর্ণ হয়ে আজকে দেখি ভাইবেও আমার ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায়। আসলে এই চাকরিটা কি, চাকরি একটা ছেলে বা মেয়ের একটা জীবনের একটা লক্ষ্য থাকে, কেউ বা একটা থাকে স্বপ্ন। কারণ জীবনকে তো একটা চালাইতে হবে নির্দিষ্ট, কারো ঘাড়ে না থাকে। তারপর আমি যখন আমি অনেক চেষ্টা করছি, অনেক অনেক জায়গায় চাকরি করছি, 16-17টা মাইনে আবেদনও করছি। প্রতিটা তো ভাষায় প্রকাশ করা যায় না সব অনুভূতি। আসলে আমার অনুভূতি আমার হৃদয় বসতে আছে, আমি বসতে আছি। আমার অনুভূতি খুবই ভালো এবং আপনারা সকলে দোয়া করবেন। মাত্র 176 টাকায় চাকরিটা হয়েছে। অনেকে যে বলে যে টাকা পয়সা লাগে, এরকম কোনো আসলে কার্যকারী নেই। আপনার যোগ্যতা, মনোবল, মেধা এটাই আপনাকে আপনার সঠিক গন্তব্যে নিয়ে যাবে। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি আমি পাশ করেছি, কিন্তু এরপরে আমি সরোয়ার্দী কলেজে ভর্তি হইতে চেয়েছি, কিন্তু টাকা পয়সার কারণে আমি ভর্তি হতে পারিনি। আমি ঢাকায় গিয়েছিলাম। পরবর্তীতে আমার মামা আমাকে ভর্তি করিয়েছে পিরোজপুর সরকারি সরোয়ার্দী কলেজে। এরপরে আমি যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি পাই তখন আমি আবেদন করি এবং 120 টাকার মাধ্যমে আমি এই আবেদন করেছি এবং আর কোনো টাকা পয়সা লাগেনি এবং অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে আমি এই চাকরিটা পেয়েছি। আমার বাবা কৃষিকাজ করে, বাবাকে আজকে গিয়ে বলতে পারবো যে তোমার আর কোনো পরিশ্রম করতে হবে না। আমি যখন 3 দিনের মাঠ সম্পূর্ণ করেছিলাম তখন বাবা মাঠে কাজ করে, তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। তখন আমি বাবার সাথে গিয়ে কাজ শুরু করে দিয়েছিলাম, কিন্তু বাবা আমাকে ধমক দিয়ে আবার পাঠিয়ে দিয়েছে যে তোর আর কোনো কাজ করতে হবে না, তোর এখন শুধু বিশ্রাম নেওয়া এবং লেখাপড়া। তো বাবাকে আজকে গিয়ে বলতে পারবো যে তোমার আর কোনো পরিশ্রম করতে হবে না। আমার বাসা হচ্ছে পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলা। আমি একজন স্টুডেন্ট। আমি যখন শুনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্কুলার চলে তখন আমি ভালোবাসা, শ্রদ্ধা,
পছন্দ নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে অ্যাপ্লিকেশন করি। অ্যাপ্লিকেশন করার পরে আমি অনেক আশা ভরসা নিয়ে মাঠে আসি এবং মাঠের সকল ইভেন্টে আমি অংশগ্রহণ করি, কৃতকার্য হই। অবশ্যই রিটেন পরীক্ষা দিই, রিটেন পরীক্ষাও কৃতকার্য। সর্বশেষ আমি 120 টাকার বিনিময়ে পেয়েছি বাংলাদেশ পুলিশ বাহিনীর সরকারি একটা ডিফেন্সের জব, যেটা আমার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, ভালোবাসা ভালো লাগা ছিল। আমি পিরোজপুর জেলায় পুলিশের নিয়োগ ছাড়ার পর আমি 2বার নিয়োগে মানে আবেদন করেছি। 2বার অকৃতকার্য হয়ে 3য়বার আবেদন করায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে 120 টাকার মাধ্যমে আমার চাকরি হয়েছে। আমার পরিবারে আমরা 5 ভাই 1 বোন। আমাদের পরিবার মানে সম্পূর্ণ গরিবভাবে, টাকা পয়সা দিয়ে চাকরি নেবার কোনো মানে অপশনই নেই। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে 2019 সালে। আর আমরা 5 ভাই 1 বোন, আমার 4 ভাই সবাই মানে কৃষিকাজ করে, মানে স্বাভাবিকভাবে জীবনযাপন করে। কোনো সরকারি চাকরি বা এমনি কোনো গভর্নমেন্ট চাকরি কার কিছুই নেই।